আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে স্বাগত জানিয়ে খবর পড়ছি আমি নাসির উদ্দিন শিকদার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ ৪ বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ ফরহাদ আহমেদ কাঞ্চন এর সুযোগ্য সন্তান অধ্যাপক ডাক্তার ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি ইটনা মিঠামইন অষ্টগ্রামে জনগণের কাছে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী। বিস্তারিত ভিডিও চিত্রে। আমার আব্বা ফরহাদ আহমেদ কাঞ্চন এই এলাকার সাবেক এমপি, উনি এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন এবং আমি দেখেছি আজকে হাওড়া অঞ্চলের মানুষ কতটুকু কষ্টে আছে। আজকে আমরা এই আলোচনায় বসেছি কিভাবে এই উন্নয়নটা করা যায়, কিন্তু আমি গত 20 বছর ধরে আমার এলাকার মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছি। আজকে ইটনা অষ্টগ্রাম মিঠামইনের মানুষ যারা ঢাকা শহরে আছে, আমি জানি অন্য এলাকার মানুষও আছেন, এবং এই রায়ের বাজার, শেখের টেক, নূরের চালা, মিরপুর ৩, ভাসান টেক, গাজীপুর মালিকের বাড়ি বা নারায়ণগঞ্জ, এই এলাকায় আমাদের এলাকার মানুষ যারা আছেন তারা কি অবস্থায় আজকে আছেন আপনারা যদি দেখেন, আপনারা জানেন এখানে আছে অনেকেই আছেন, তারা কিন্তু খুব কষ্টের মধ্যে আছেন। কেউ হয় মাটি কাটছে, কেউ অথবা ঘরের কাজ করছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে। তো এই মানুষগুলো কেন আজকে এই ঢাকা। ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি তিনি মনোনয়ন প্রসঙ্গে বলেন, আমাদের বাড়ি ইটনা উপজেলার থানেশ্বর গ্রামে, আর এ আসনের ইটনার ভোট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তিনি বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে এ আসনে 1979 সালে 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে একবারই পরাজিত হয়েছিলেন আওয়ামী লীগ প্রার্থী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওই নির্বাচনে আমার বাবা বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ কাঞ্চন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারই সন্তান আমি। দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে সফল হবে বলে জানান। আমি সেই লোকগুলোকে এখানে নিয়ে আসবো, আমরা সবাই মিলে আন্দোলন করে হাওড়টাকে কিভাবে আবার সঠিক উন্নয়ন করা যায়। আজকে আমি ঢাকাতে যে এলাকায় যে মাছটা 2000 টাকাতে কিনতে হয়, ঢাকায় সেটা 1500 টাকা থেকে 1000 টাকা কেন? তো আমাদের এলাকার মানুষের জন্য আমরা যদি এই দুইটা জিনিস নিশ্চিত করতে পারি, একটা হচ্ছে ধান, একটা মাছ, আশা করি আজকে কোনো এলাকার মানুষ আজকে ঢাকায় থাকবে না। বিশেষ করে আমি যারা অবশ্যই যারা পড়াশোনা করে এখানে যারা আছেন সম্মানিত ব্যক্তিরা এখানে আছেন, যারা সচিব আজকে আছেন, শিক্ষাবিদ, তাদের কথা আলাদা, কিন্তু যারা অনেক কষ্ট করে এক একটা গত 3 বার বন্যা হয়েছে, এই বন্যার কারণে বেশিরভাগ মানুষই আজকে ঢাকায় এসেছে। কারণটা কি? তারা লোন নিয়ে এখানে তারা জমি করেছিল, সেই জমিগুলো করার কারণে আজকে তারা সে শোধ করতে পারে নাই, আজকে ঢাকায় এসে রিক্সা চালাচ্ছে অথবা কুলুমজুরি কাজ করতেছে। তো এই লোকগুলোকে ফিরিয়ে নিয়ে যাওয়া আমাদের সবচেয়ে আগের দায়িত্ব। তো সেই জন্য যেভাবে কাজ করা যায় আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ একসাথে কাজ করি। আশা করি আমরা আমাদের হাওড়ের উন্নয়নটা সঠিকভাবে করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।